আজকে কাপ কেক বানাবো আর কাপ কেকটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, ফুলে ডবল হয়ে গেছে। আর অসম্ভব মজার এই কেকটা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ছোট্ট একটা ভিডিও। আর আশা করছি সকলের বরাবরের মতো খুবই ভালো লাগবে। প্রথমে আমি ডিম নিয়েছি, আর এই ডিমটা আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল ডিম নিয়েছি। আর ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বার করে দিতে পারেন, তারপরে বানিয়ে নেবেন। তো বেশি সময় ধরে বার করে রাখলে কিন্তু কেকটা ভালো হবে, না হলে ফুলবে না। তারপরে আমি যে কোনো কাপ বাটি মেনশন করে নিতে হবে। তো আমি একটা কাপ নিয়েছি, সেম কাপের 1 কাপ চিনি দিয়েছি। আমি এই সেম কাপে সব কিছু মেজারমেন্ট করে নেব। তারপরে আমি এখানে এসেন্স মানে যে কোনো ফ্লেভার দিয়ে নিতে পারেন। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে নিলাম, চাইলে ভ্যানিলা এসেন্সও দিয়ে নিতে পারেন। তো আমি জানি না, আমার ভ্যানিলাটা ভালো লাগে না। তারপরে আমি ভালোভাবে এই 3টে উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ ধরে আমি নাড়তে থাকবো। একদম ভালোভাবে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিট ধরে মানে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পরে একদম সাদা ভাব চলে আসবে, দেখলেই বুঝতে পারবেন যে ডিমটা ফেটানো পারফেক্ট হয়েছে। তারপরে আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটে নিলাম। আর আমি অবশ্যই বলছি, আমার যদি আজকে এই রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দিবেন। তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর দেখুন, তারপর আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। এখন আমি যে সাদা ভাব এসে গেছে, আমি এখানে যে কাপের চিনি নিয়েছি সেম কাপের আমি তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা অবশ্যই ডিমটা ফেটিয়ে সাদা হয়ে যাওয়ার পরে দিতে হবে। 1/3 কাপ তেল দিলাম, মানে যে কাপে চিনি নিয়েছি সেম কাপে 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে নিলাম। আর তেলটা কম বেশি কোনো ব্যাপার নেই। ভালোভাবে তেলটা দেওয়ার পরে আবারও 1-2 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি যেহেতু যে সকলের বাড়িতে যেসব উপকরণ থাকে সেভাবে আমি আজকে কেকটা বানাবো। তারপরে আমি সেম কাপে, মানে যে কোনো কাপ বাটি নিতে পারে, সেই কাপ বাটির মেনশানটা ঠিক রাখতে হবে। একই কাপ বাটিতে মেনশানটা রাখলে কেকটা পারফেক্ট হয়। তারপরে আমি সেম কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আটা ময়দা একই ব্যাপার। আর এখানে লবণ দিয়ে নিলাম 1 চিমটি পরিমাণ। হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। আর 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে নিলাম। যতটা বেকিং পাউডার দিয়েছি তার থেকেও কম দিলাম বেকিং সোডা। আর সোডা না থাকলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, পারফেক্ট হয়। আমি অনেক সময় দেখাই সোডা ছাড়া অনেকবার কেক বানিয়েছি, তাও কিন্তু আমার পারফেক্ট হয়েছে। তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু ভালোভাবে মেখে নিলে বুঝতেই পারবেন যে ব্যাটারটা এখন শুকনো শুকনো হয়ে গেছে, মানে ব্যাটারটা কেকের জন্য পারফেক্ট হয়নি। এখন আমি তরল দুধ নিয়ে নিচ্ছি, আগে থেকে ফুটিয়ে জাল করে রাখা ঠান্ডা করা। এই দুধ আমি নিয়ে অল্প অল্প করে সেই সেম কাপের 1 কাপ দুধ নিয়েছি, আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আগে থেকে দিলে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে দিলাম। আমি ব্যাটারের কনডেন্সিটা দেখিয়ে নেব যে কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর একটু সময় ধরে আবারও ভালোভাবে দুধের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নিলাম, হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে, দেখে বুঝতে পেরেছেন। তো মেশানো আমার হয়ে গেছে। আমার একটু দুধ থেকে গেছে, আমি দেখাবো যে কতটা দুধ থেকে গেছে। মানে পুরো ভরা 1 কাপ নিয়েছি, তার জন্য মানে 1.25 কাপ মানে আমার দুধ লেগেছে। ব্যাটারটা এখন ঠিকঠাক হয়ে গেছে। আমি তাও ব্যাটারটা একটু তুলে দেখালাম ব্যাটারটা কেমন হয়েছে, কেমন পাতলা। এখন আমি যে কোনো কেক মোল্ডে কেকটা তৈরি করে নিতে পারেন, বা কোনো প্লেটে, গামলায় যাতে হোক। তো বড় কিছুতে বানালে অনেক সময় আমরা কী করি, পেপার বসিয়ে দিই। তো এখানে তো ছোটো কাপে বানাবো, পেপার দেওয়ার কোনো ব্যাপার নেই, ওই জন্য আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে তেলটা দিয়ে নিলে ভালোভাবে মানে উঠে আসবে। কেকটা হয়ে যাওয়ার পরে মোল্ড আউট করতে আমার কোনো অসুবিধা হবে না। তারপরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আর আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে আমি বুঝতেই পারিনি, আমার কেক ব্যাটারটা একটু বেশি বেশি করে দেওয়া হয়ে গেছিলো। একটু কম দিলে কেকটা আরও বেশি ভালো হতো, মানে আরও বেশি বড় বড় ফুলতো আর একটু বেশি হতো। তো আমি বুঝতে পারিনি, ছোটো কাপে বেশি করে ব্যাটার দিয়ে ফেলেছিলাম। তো ওটার জন্য কোনো প্রবলেম হয়নি। তো একটু আমার মনে হয়েছিল হয়েছে। তো আমি সবগুলো ব্যাটার ঢেলে নিয়েছি এখানে 5টা কাপে। আর ব্যাটারটা আর কি আপনাদের জন্য বললাম যে ব্যাটার বানালে অল্প অল্প করে দিয়ে নেবেন। তারপরে এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি গরম করে নিইনি, স্ট্যান্ডের উপরে দেওয়ার চেষ্টা করছিলাম, তো পড়ে যাচ্ছিলো কাপ, মানে এমনি কেকটা বেঁকা হয়ে যাবে। তার জন্য আমি একটা প্লেট বসিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে নিলাম, ভয় লাগছিলো কাপগুলো যদি ফেটে যায়। তো কোনো রকম অসুবিধা হয়নি। তারপরে আমি কাপগুলো বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাতে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। আমি প্রথম 10 মিনিট ভালোভাবে জাল করে নিলাম, মিডিয়াম টু লোয়ে রেখে, একদম মিডিয়াম টু লোয়ে রেখে জাল করে নিয়েছি। যখন দেখছি একটু ফুলে উঠছে, আমি ঢাকনাটা পাল্টে নিলাম, মানে আমার মানে প্লেটে লেগে যাচ্ছিলো ঢাকনাতে। তারপরে আমি এভাবে 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর মিডিয়াম টু লোয়ে রেখেই জাল করে নিয়েছি। দেখুন কাঠটা একদম ক্লিন আসছে।
আর এটাতে কোনো রকম লেগে নেই, মানে আমার কেকটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি এখন কি এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে, যেহেতু আমার প্লেটটা গরম আছে তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে আমি মোল্ড আউট করে নেব। আমি এখন একটু ছুরি দিয়ে এভাবে সাইড দিয়ে একটু ছেড়ে ছেড়ে নিলাম। তারপরে আমি একটা খুলে দেখাই, প্রতিটা তো দেখানো যাবে না, অনেকটাই নরম হয়েছে আর কেকটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর অসম্ভব মজার হয়েছে।